শতাব্দীর পর শতাব্দী ধরে একটা দারুণ কৌতূহলোদ্দীপক বিতর্ক চলে আসছে। আজকের এই এক্সপ্লেনারে আমরা এমন একটা প্রশ্নের গভীরে যাব যা যুগ যুগ ধরে ইতিহাসবিদ আর ধর্মতত্ত্ববিদদের ভাবিয়ে তুলেছে। যিশু কি সত্যি একজন সমাজতান্ত্রিক বিপ্লবী ছিলেন, যিনি তৎকালীন পুঁজিপতিদের পতন চেয়েছিলেন, নাকি তিনি ছিলেন একান্তই একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক? ঐতিহাসিক তথ্য আর প্রাচীন পাণ্ডুলিপি ঘেঁটে আজ আমরা এই প্রাচীন বিতর্কের জট খোলার চেষ্টা করব। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকা যাক। প্রাচীন ধর্মগ্রন্থ আর ঐতিহাসিক দলিলগুলো ঘাঁটলে একটা ব্যাপার বেশ স্পষ্ট হয়ে ওঠে। সম্পদ আর সামাজিক ন্যায় বিচার নিয়ে যিশুর কিছু মন্তব্য বেশ কড়া। প্রথম দেখায় মনে হতে পারে তিনি হয়তো বিত্তবানদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি সত্যিই ধনীদের বিরুদ্ধে ছিলেন, নাকি তার টার্গেট ছিল অন্য কিছু? যেমন ধরুন, সম্পদের প্রতি মানুষের সেই চিরচেনা অন্ধ আসক্তি আর লোভ। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের টাইম ট্রাভেল করে ফিরে যেতে হবে আজ থেকে ঠিক 2000 বছর আগের সেই উত্তাল সময়ে। প্রাচীন কোনো শিক্ষার আসল অর্থ বুঝতে হলে সে কালের পরিস্থিতিটা বোঝা একদম মাস্ট। যিশু যে সময়ের কথা বলছিলেন তখন রোমান সাম্রাজ্যের অর্থনীতিতে ভয়াবহ বৈষম্য চলছিল। একদিকে ছিল মুষ্টিমেয় কিছু অত্যন্ত ক্ষমতাশালী এলিট বা অভিজাত শ্রেণী, যাদের হাতে ছিল সব জমি আর ক্ষমতা। মাঝখানে ছিল ছোট্ট একটা মধ্যবিত্ত শ্রেণী, আর সমাজের বিশাল একটা অংশ যারা ছিল একেবারে হতদরিদ্র। তাদের ঘাড়ে চাপানো হতো তিনটে ভারী কর: রোমান কর, স্থানীয় কর আর মন্দিরের কর। বুঝতেই পারছেন, কোনো সেফটি নেট ছিল না। এই নির্মম ব্যবস্থার জাতাকলে পৃষ্ঠ হয়ে সাধারণ মানুষ ক্রমাগত ঋণের ফাঁদে পড়ত, দুর্ভিক্ষ আর বিনা চিকিৎসায় মারা যেত। ঠিক এই রকম একটা অন্ধকার আর ভয়াবহ বাস্তবতার প্রেক্ষাপটেই কিন্তু যিশুর বার্তাগুলো ধ্বনিত হয়েছিল। এই ঐতিহাসিক পটভূমিটা মাথায় রেখে বাইবেলের কিছু সুনির্দিষ্ট প্রমাণের দিকে তাকালে প্রথম দেখায় সত্যি মনে হবে যিশু বুঝি পুরোপুরি সম্পদবিরোধী ছিলেন। লুক লিখিত সুসমাচারের একটা দারুণ উক্তি দিয়ে শুরু। বলা হচ্ছে, ধন্য তোমরা যারা দরিদ্র, কিন্তু হায় তোমরা যারা ধনী। সে কালের সমাজের কথা একবার চিন্তা করুন, যেখানে সবাই ভাবত সম্পদ মানেই ঈশ্বরের আশীর্বাদ। সেখানে যিশু আশীর্বাদ করছেন দরিদ্রদের, আর ধনীদের দিচ্ছেন চরম এক সতর্কতা। এটা কিন্তু সেই সময় প্রেক্ষাপটে রীতিমতো একটা বিপ্লবী ঘোষণা ছিল। আর ঠিক এর পরে আসে সেই বিখ্যাত রূপকের কথা। উটের পক্ষে সূচে ছিদ্র দিয়ে যাওয়া সহজ, কিন্তু ধনীর ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কঠিন। একটু কল্পনা করুন তো, একটা ছোট্ট সূচের ছিদ্র দিয়ে বিশাল এক উট পার হওয়া। এটা তো আক্ষরিক অর্থেই অসম্ভব, তাই না? সম্পদ কিভাবে মানুষের জন্য একটা মারাত্মক আধ্যাত্মিক বিপদ ডেকে আনে। কারণ অঢেল সম্পদ থাকলেই মানুষ তো ঈশ্বরের চেয়ে নিজের ব্যাংক ব্যালেন্সের উপরই বেশি নির্ভর করতে শুরু করে। এই ব্যাপারটা সবচেয়ে নিখুঁতভাবে ফুটে ওঠে একজন ধনী যুবকের গল্পে। সেই যুবক এসে যিশুকে জিজ্ঞেস করেছিল অনন্ত জীবন পেতে তার কি করা উচিত। উত্তরে যিশু তাকে তার সমস্ত সম্পদ বিক্রি করে দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে বলেন। ইতিহাস বলছে যুবকটি ভীষণ মন খারাপ করে সেখান থেকে ফিরে গিয়েছিল, কারণ তার অগাধ সম্পদে তার কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছিল। সম্পদ তার কাছে নিছক প্রয়োজনের গণ্ডি পেরিয়ে রীতিমতো একটা পূজনীয় প্রতিমায় পরিণত হয়েছিল। তাহলে কি ধনীদের জন্য সব দরজাই চিরতরে বন্ধ ছিল? ইতিহাস কিন্তু একদমই তা বলে না। জাক্কাই নামের এক ব্যক্তির গল্পটি আমাদের মুদ্রার উল্টো পিঠটা দেখায়। জাক্কাই শুরুতে ছিল সমাজের অত্যন্ত ঘৃণিত এক দুর্নীতিগ্রস্ত ধনী কর আদায়কারী, কিন্তু যিশুর সংস্পর্শে আসার পর তার মধ্যে অভাবনীয় একটা পরিবর্তন আসে। সে ঘোষণা করে বসে যে সে তার অর্ধেক সম্পদ দরিদ্রদের দিয়ে দেবে এবং যাদের ঠকিয়েছিল তাদের অর্থ 4 গুণ ফিরিয়ে দেবে। এই সামাজিক ন্যায় বিচারটুকু নিশ্চিত করার পর যিশু কিন্তু তাকে সানন্দে গ্রহণ করেছিলেন। এর মানে হলো, ধনীদের জন্য দরজা কখনোই পুরোপুরি বন্ধ ছিল না। শর্ত ছিল একটাই, তাদের ভেতর থেকে পরিবর্তিত হতে হবে। এখানে আরও একটা চমকপ্রদ তথ্য আছে। যিশু নিজের অনুসারীদের মধ্যেও কিন্তু বেশ কিছু ধনী সমর্থক ছিলেন। যেমন ধরুন অ্যারিমাথিয়ার জোসেফ, যিনি অত্যন্ত বিত্তবান ছিলেন এবং পরে যিশুর সমাধির ব্যবস্থাও করেছিলেন। শুধু তাই নয়, বেশ কয়েকজন সম্ভ্রান্ত নারী পৃষ্ঠপোষকও ছিলেন, যারা তাদের নিজস্ব অর্থ ও সম্পদ দিয়ে যিশুর এই কাজকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করতেন। ইতিহাস থেকে এটা স্পষ্ট যে তিনি ঢালাওভাবে সব ধনী ব্যক্তিকে বয়কট বা ঘৃণা করেননি। তাহলে এত বিতর্কের পর আসল সমস্যাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়?
ধর্মতাত্ত্বিক এই আলোচনার একদম কেন্দ্রে গেলে দেখা যায় সম্পদ নিজে কিন্তু কোনো পাপ নয়, এটি স্রেফ একটা নিরপেক্ষ হাতিয়ার মাত্র, যা দিয়ে অসাধারণ সব ভালো কাজ করা সম্ভব। আসল কালপ্রিট হল লোভ, ভণ্ডামি আর অন্যায়ভাবে অর্জিত সম্পদ। তৎকালীন মন্দিরের এলিটরা যখন দরিদ্রদের অবহেলা করে সম্পদের পাহাড় গড়ত, যিশু ঠিক সেই লোভ আর অবিচারেরই কঠোর সমালোচনা করেছিলেন। অর্থাৎ কাঠগড়ায় সম্পদ ছিল না, ছিল সম্পদের অপব্যবহার। এইখানেই দুই প্রভু বা টু মাস্টার্সের একটি চমৎকার এবং গভীর দর্শন উঠে আসে। অর্থ যখন একটা সাধারণ হাতিয়ারের গণ্ডি পেরিয়ে মানুষের প্রভু বা মাস্টার হয়ে ওঠে, ঠিক তখনই বেজে ওঠে বিপদের ঘণ্টা। সতর্ক করা হয়েছিল যে কেউ একই সাথে ঈশ্বর এবং অর্থ এই দুজনের দাসত্ব করতে পারে না, কারণ অর্থের দাসত্ব মানুষকে ভেতর থেকে অহংকারী করে তোলে এবং পদে পদে ক্ষমতার অপব্যবহার করতে শেখায়। প্রথম দিকের খ্রিস্টান সমাজ এই দর্শনটাকে একদম নিজেদের জীবনের সাথে মিশিয়ে নিয়েছিল। যিশুর অনুসারী অ্যাপস্টল পল অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন, খেয়াল করুন। তিনি কিন্তু বলেননি যে টাকা সব মন্দের মূল। তিনি বলেছেন টাকার প্রেম বা টাকার প্রতি মানুষের যে অন্ধ আসক্তি, সেটাই হলো সব ধরনের মন্দের মূল। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই প্রথম দিকের খ্রিস্টানরা তাদের সম্পদ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত, যাতে পুরো সমাজে কেউ চরম অভাবে দিন না কাটায়। একটা দারুণ ব্যাপার, তাই না? প্রাচীন রোমান সাম্রাজ্যের সেই 2000 বছর পুরনো ইতিহাস আজকের দিনে আমাদের জন্য ঠিক কতটা প্রাসঙ্গিক? আজকাল রাজনৈতিক তর্কবিতর্কে অনেককেই দাবি করতে শোনা যায় যে যিশু ছিলেন একজন কট্টর সমাজবাদতন্ত্রী বা পুঁজিবাদ বিরোধী বিপ্লবী, কিন্তু ঐতিহাসিক বাস্তবতা আমাদের একটু ভিন্ন গল্প শোনায়। প্রাচীন পাণ্ডুলিপিগুলো প্রমাণ করে যে তিনি আসলে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা অর্থনৈতিক ইশতেহার দিয়ে যাননি, বরং তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন মানুষের নৈতিক নির্দেশনা, অন্তরের পরিবর্তন এবং দরিদ্রদের প্রতি নিঃস্বার্থ সহানুভূতির ওপর। বর্তমানে আমরা এই প্রাচীন শিক্ষাগুলোকে প্রধানত 3টি ভিন্ন লেন্স বা দৃষ্টিকোণ থেকে দেখতে পাই। একদল বিশ্বাস করেন লিবারেশন থিওলজি বা মুক্তি ধর্মতত্ত্বে, যাদের মতে যিশু সর্বদা দরিদ্র ও শোষিতদের পক্ষে দাঁড়িয়েছেন। অন্যদিকে রক্ষণশীলরা মনে করেন এর মূল বার্তা হল নিজের ভেতরের ব্যক্তিগত লোভকে নিয়ন্ত্রণ করা। আর মধ্যপন্থীদের মতে সমাজে কারো সম্পদ থাকা মানেই সমাজের প্রতি তার একটি বিশাল দায়িত্ব চলে আসা। অবাক করার বিষয় কি জানেন? আজকের এই ক্রমবর্ধমান বৈষম্যের যুগে এই 3টি ব্যাখ্যাই কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। দিন শেষে পুরো ঐতিহাসিক বিশ্লেষণ থেকে একটা ব্যাপার স্পষ্টের মতো পরিষ্কার হয়ে যায়, যিশুর বার্তাটার নিছক কোনো অর্থনৈতিক ফর্মুলা ছিল না। এটি ছিল গভীরভাবে মানবিক একটা আবেদন। এটা ছিল দরিদ্রদের তাদের হারানো সামাজিক মর্যাদা ফিরিয়ে দেওয়ার এবং মানুষের ভেতরের অন্তহীন লোভের বিরুদ্ধে লড়াই করার এক অসাধারণ আহ্বান। একজন মানুষের প্রকৃত মূল্য তার ব্যাংক অ্যাকাউন্টের সাইজে নয়, বরং তার হৃদয়ে এবং তার কর্মে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের চূড়ান্ত উপলব্ধি কি দাঁড়ায়? অর্থ কি আসলেই নিছক একটি হাতিয়ার, নাকি আমাদের অজান্তেই এটি আমাদের চূড়ান্ত নিয়ন্ত্রক হয়ে উঠেছে? প্রশ্নটা ভাববার মতো। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো কৌতূহলোদ্দীপক বিশ্লেষণ নিয়ে আবারও ফিরে আসব।